হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসে ছাদ বাগানে লেবু গাছগুলো আপনারা অবশ্যই পরিচর্যা করছেন। ইতিমধ্যে ডিসেম্বর মাসের প্রায় 15 তারিখ পার হয়ে গেছে। বিগত মাসে বা ডিসেম্বর মাসের প্রথম দিকে আপনারা যে পরিচর্যা করেছিলেন এই পরিচর্যার সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ডিসেম্বর মাসের মার্চ পর্যায় থেকে আপনার ছাদ বাগানের কী পরিচর্যা করতে হবে, পরিচর্যার কী পরিবর্তন করতে হবে, এই সময় থেকে আপনার ছাদ বাগানে কী খাবার একদম দেওয়া যাবে না এবং কী খাবার দিতে হবে, পাশাপাশি এই সময় ফল ধরা যদি কোনো লেবু গাছ থাকে সেগুলোর বা কেমন করে পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে বিস্তারিত তথ্য। না স্কিপ করে কন্টিনিউ করুন। বিগত মাসগুলোতে আপনারা ছাদ বাগানে লেবু গাছে যে ধরনের পরিচর্যা করেছিলেন ডিসেম্বর মাসের ঠিক 15 তারিখ নাগাদ এসে এই পরিচর্যার আমূল পরিবর্তন করতে হবে। এই পরিচর্যার মধ্যে প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে আপনার ছাদ বাগানে লেবু গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তন করতে হবে। অর্থাৎ বিগত মাসগুলোতে আপনি যে হুবাহু জল দিচ্ছিলেন এখন কিন্তু নিয়ন্ত্রিত জল দিতে হবে। অর্থাৎ জলের অতিরিক্ত মাত্রায় জল কিন্তু দিলে হবে না, কারণ লেবু গাছগুলোকে স্ট্রেচের মধ্যে ফেলতে হবে। স্ট্রেচের মধ্যে না ফেললে আপনাকে কিন্তু লেবু গাছ প্রচুর ফুল দেবে না। কথায় আছে অতি আদরে বাঁদর তৈরি হয়, লেবু গাছের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনই। যদি আপনি এই সময় অতিরিক্ত আদর করতে চান তাহলে কিন্তু লেবু গাছগুলো একদম বিগড়ে যাবে। ফুল না এনেই কিন্তু গাছগুলোর দ্রুত কচি পাতা আসবে, সেক্ষেত্রে সারা বছরের চেষ্টা কিন্তু আপনার বিফলে যাবে। যে সমস্ত লেবু গাছে এই মুহূর্তে কচি পাতা এসে গেছে সেই সমস্ত লেবু গাছের ক্ষেত্রে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে আপনার হাতের কাছে থাকা যে কোনো মানের যে কোনো ব্র্যান্ডের কিন্তু ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করতে পারেন। এবং এই সময় দেখবেন আপনার ছাদ বাগানে লেবু গাছে যদি কচি পাতা এসে থাকে আপনার কচি পাতাগুলোর ডগাগুলো ফুলসহ কেটে দিচ্ছে, তাই এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। এই যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন এর মধ্যে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যেমন জোস যে কোনো ধরনের কীটনাশক আছে, অর্থাৎ ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করবেন। প্রতি 7 থেকে 10 দিন অন্তর আপনি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সঙ্গে যে কোনো একটি ফাঙ্গিসাইডগুলো অবশ্যই আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোতে কিন্তু এই সময় নিয়মিত দিতে হবে। এই সময় গাছে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার একদমই দেওয়া যাবে না। অর্থাৎ নাইট্রোজেনের যোগান বা সোর্স অফ নাইট্রোজেন কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না। ইউরিয়া গাছে কোনোভাবেই আপনারা দেবেন না। ইউরিয়া স্প্রে বলুন বা ইউরিয়া গোড়াতে বলুন কোনোভাবেই আপনারা দেবেন না। পাশাপাশি যে সমস্ত মিশ্র খাবারে আপনারা ইউরিয়া খাবার থাকে যেমন সরিষার খোল, কম্পোস্ট এই ধরনের খাবারগুলো কিন্তু গাছে একদম দেবেন না। বিগত কয়েক মাসে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে আপনারা যে খাবার দিতে বলেছিলাম সেই খাবারগুলো যদি দিয়ে থাকেন তাহলে বেশ আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু যদি খাবার না দিয়ে থাকেন আর কিছু করার নেই, আপনাকে কিন্তু কোনোভাবেই আর খাবার দিতে আমি বলবো না এবং আপনিও দেবেন না। যদি আপনি খাবার দেন তাহলে মনে করবেন এই সিজনে কিন্তু আপনার ফুল বা ফল পাওয়ার আশাকে আপনাকে একদম শেষ করে দিতে হবে। এই সময় গাছে শুধুমাত্র ফসফরাস এবং পটাশের চাহিদাযুক্ত যে খাবার আছে সেই খাবারগুলো কিন্তু দিতে হবে। আর ফসফরাস বা পটাশের চাহিদাযুক্ত খাবারের মধ্যে 05234 আপনি অবশ্যই দিতে পারেন। যাদের কাছে 05234 নেই তারা এই সময় 0050 বা এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট এই 0050 এবং এসএসপি আপনারা অবশ্যই এই সময় গাছের গোড়াতে অবশ্যই দিতে পারেন। যদিও আমার কাছে 05234 অ্যাভেলেবেল নেই তাই কিন্তু আমি এই গাছের গোড়াতে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট সঙ্গে কিন্তু 1 চামচ বোরন নিয়ে গাছের গোড়াতে কিন্তু ভালো করে দিয়ে দিয়েছি। এই এসএসপিতে প্রচুর পরিমাণ ফসফরাস যেমন থাকে ঠিক তেমনি বোরন গাছের শিকড় গাছের ফুল ফল আনতে অনেক অংশে সাহায্য করে। তবে যদি গাছে 135245 দেন অর্থাৎ তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই এসএসপি আপনাকে অবশ্যই দেবেন না। এই এসএসপি আপনি তখনই দেবেন যখন কিন্তু 135245 আপনি পাবেন না, ঠিক তখনই কিন্তু এসএসপি আপনি প্রয়োগ করতে পারেন। এবারে অনেক ছাদ বাগানি বলছে এই সময় লেবু গাছে মিরাকুলান স্প্রে করতে। আমি আপনাকে বলবো মিরাকুলান এই সময় কোনোভাবেই কিন্তু আপনি স্প্রে করবেন না, কারণ মিরাকুলানে কিন্তু প্রচুর পরিমাণ গাছ বৃদ্ধি হবার সমস্ত উপকরণ থাকে।
তাই মিরাকুলান ব্যবহার করলে কিন্তু গাছের ভেজিটেটিভ গ্রোথ হবে, গাছ একদম কিন্তু নতুন পাতা ছাড়বে, কোনোভাবে ফুল আনবে না। তাই এই সময় কিন্তু মিরাকুলান ব্যবহার করবেন না। এই সময় আপনি প্লানোফিক্স, বুস্টার 2 বা বাম্পার যে কোনো ধরনের আপনি পিজিআর ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি প্রয়োগ বিধি আলাদা আলাদা। আপনি যদি মিরাকুলান ব্যবহার করেন তাহলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি প্লানোফিক্স ব্যবহার করেন 5 থেকে 7 ফোঁটা প্রতি লিটার জলে, আপনি যদি বুস্টার 2 ব্যবহার করেন প্রতি লিটার জলে 2 ফোঁটা, এবং আপনি যদি বাম্পার ব্যবহার করেন 1 ml প্রতি লিটার জলে। এটি নিয়ে 15 দিন অন্তর আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত কিন্তু আপনাকে কিন্তু এই পিজিআরগুলো প্রয়োগ করতে হবে। সর্বোপরি এই সময় সমস্ত প্রজাতির লেবু গাছগুলোকে আপনাকে স্ট্রেচের মধ্যে রাখতে হবে। গাছের মাথাগুলো যদি আপনি আগে থেকে প্রুন করে থাকেন তাহলে অবশ্যই আপনার গাছগুলোতে কিছুদিনের মধ্যে কিন্তু নতুন ডালপালা নিয়ে আসবে এবং এখান থেকে কিন্তু ফুল আসবে। তাই কিন্তু আপনাকে অবশ্যই জলের বন্দোবস্ত থেকে শুরু করে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগ, পাশাপাশি এই সময় আপনি যে মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা 13-52-45 বা 13-52 যে আমি যেটা বললাম সেটা অবশ্যই আপনারা স্প্রে করবেন। পাশাপাশি যদি এটি না পান আপনারা এসএসপির সঙ্গে বোরন অবশ্যই গাছের গোড়াতে স্প্রে করবেন। এক কথায় নাইট্রোজেন ঘটিত কোনো খাবার কিন্তু আপনার ছাদ বাগানে দেওয়া যাবে না কোনো লেবু গাছের ক্ষেত্রে। সর্বোপরি এক কথা বলবো, আপনার ছাদ বাগানে যতটুকু রৌদ্র আসে আপনার সমস্ত প্রজাতির লেবু গাছগুলোতে সর্বোচ্চ পরিমাণ কিন্তু রৌদ্রে রাখতে হবে। অর্থাৎ দিনে যতটুকু রৌদ্র ছাদ বাগানে আসে ততটুকু রৌদ্রের মধ্যে কিন্তু লেবু গাছগুলোতে রাখতে হবে। ফুল এনার্জির মধ্যে রাখতে হবে। ফুল এনার্জি যদি গাছে না পায় তাহলে কিন্তু গাছ ফুল আসার জন্য প্রিপেয়ার হবে না, এটি কিন্তু মাথায় রাখবেন। ছাদ বাগানে এই নভেম্বর মাসের শেষে ডিসেম্বর মাসের 15 তারিখের পরে এই পরিচর্যাগুলো আপনারা অবশ্যই পরিবর্তন করবেন। যেগুলো আমি বললাম সেগুলো করবেন, যেগুলো বললাম না সেগুলো একদম এড়িয়ে যাবেন। এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো জলের বন্দোবস্ত। জলের ঘাটতি আপনাকে গাছে গাছে দিতে হবে, অর্থাৎ গাছের গোড়াটা একদম শুকনো হয়ে যাওয়ার পরে কিন্তু জল দিতে হবে। দেখুন আমার গাছের গোড়াটা প্রায় 7 দিন পরে আমি আজকে প্রথম জল দিয়েছি। তাই এমনই করতে হবে, গাছের গোড়াটা একদম শুকনো খটখটে হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাকে জল দিতে হবে। ছাদ বাগানে নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ে আপনার লেবু গাছে এই ধরনের পরিচর্যা করলে আগামী মার্চ এপ্রিল মাসের মধ্যে প্রচুর পরিমাণ ঝেঁপে ফুল আসবে। এবং যে সমস্ত লেবু গাছগুলোতে এখনও পর্যন্ত ফল আছে আমি বলবো ফলগুলো হারভেস্ট করে নিন, না হলে গাছেরও যেমন ক্ষতি ঠিক তেমনি কিন্তু এই যে লেবুগুলো শুকিয়ে যাবার, রস শুকিয়ে যাবার সম্ভাবনা অনেক অংশে বেশি হয়। তাই কথাগুলো মেনে নিয়ে আপনার ছাদ বাগানে লেবু গাছকে পরিচর্যা করুন, ঠিক যেমন আমি বলছি আপনাদের, এবং যেমনটি আমি করছি তেমনটিও আপনারা করুন, দেখবেন গাছ ভর্তি ফুল আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।